আলাদা সফটওয়্যার আছে, আমি আলাদা সফটওয়্যার ইউজ করছি। এটা ফাস্টন ক্যাপচার, ঠিক আছে, ওগুলো আমি রেকর্ড করলাম। তো ওপেন করলাম। ওকে, তো আমরা এটা জানি যে এই যে মেনু, এগুলা সব মেনু হয়, ঠিক আছে, মেনু বার হয়। তারপর এগুলা কিটা সব টুল বক্স বা টুল, এগুলা প্যালেট, এগুলো সব প্যালেট। আর ওই যে অপশনটা, এটা হচ্ছে অপশন, ঠিক আছে, টুল। আর আমরা দেখো একটা যে কোনো টুলের উপরে নিলে একটা নাম দেখায়, মুভ টুল, এগুলো টুল টিপস। এটা কিটা হয় টুল টিপস। যেমন ধরো এই টুলের নাম কিটা দেখো লেখা ক্লোন স্টাম্প টুল, ঠিক আছে, ক্লোন স্টাম্প টুল। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এটার মধ্যে আরো দুইটা কিটা আছে, আর একটা টুল আছে। এর মানে যেগুলার কর্নার আমরা এই অপশনগুলো দেখবো, এই যে ছোট ছোট যে তীর চিহ্ন যে ইয়েটা আছে, ঠিক আছে, এটা ক্লিক করলে বুঝবো যে এগুলোর ভিতরে আরো কিটা আছে, টুল আছে, দুইটা আছে না, ওগুলোর ভিতরে আরো টুল আছে, বুঝছো নি? সব এটা আমরা জানি। তো আমরা কতদিন মনে হয় মুভ টুল এবং রেক্টেঙ্গেল মার্কিউ টুলের কাজ আমরা কিতা আসলাম দেখলাম, আমার টিউটোরিয়াল আছে। দেখুন তোমরা আমার কইলাম যে প্রতিদিন তোমরা পেন ড্রাইভ আনবাই, ঠিক আছে, আমি কইয়া দিছিল যে সব কিতা প্রতিদিন পেন ড্রাইভ আনতে হইব এবং প্রতিদিন যে রেকর্ডটা হইব ওটা লইয়া যাইবাই কি। তো বাসাত বইয়া বইয়া কিতা করতে পারবাই, প্র্যাকটিস করতে পারবাই, ঠিক আছে, এই জিনিসটা। তো এই রেকর্ড আছে। তো দেখো আমরা আজকে অনেক টুল, কিছু টুলের কাজ মানে দেখমু, সেটা আমরা মানে চেষ্টা করবো ইয়ে করার, আয়ত্ত করার, ঠিক আছে। তো দেখো একটা জিনিস, আমরা যদি কোনো ফাইল বা কোনো ছবি ওপেন করতাম চাই, এটা আমরা জানি কিলান ওপেন করবো, ফাইলও গিয়া সব একটু কইব আমরা, ঠিক আছে, ঠিক আছে, ফাইলও গিয়া ওপেন, তারপর কিটা পিকচার, ঠিক আছে, আমরা পিকচার বার করবো। আমরা খুঁজি যদি আমরা ডেস্কটপও যদি কোনো পিকচার দেখে, আমরা পিকচার আছে, অনেক কিছু পিকচার আছে, আমরা থেকে আনবো। সাপোজ আর ধরো প্রিয়াঙ্কার একটা পিকচার রেজুলেশন ধরো একটা ওপেন করলাম, ঠিক আছে, আমরা একটা ছবি আনলাম। আমরা যে ছবি ইয়ে করি না এখানে ফাইলও গিয়া ওপেন করি, আমরা খুঁজিয়া বা করবো মন থেকে ডেস্কটপ, কম্পিউটার, লাইব্রেরি যেন আছে, কম্পিউটার ভিতরে ডিতে ডি মানে যে ড্রাইভ আছে আমরা ওই ড্রাইভ খুঁজিয়া পারবো। পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভের ভিতরে আমরা গিয়ে ঢুকবো বা এভরিথিং আমরা ইয়ে করবো। এটা আমরা সহজ পদ্ধতি, এটা হচ্ছে ছবি ওপেন করার ইয়ে প্রক্রিয়া। এখন দেখো যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ডকুমেন্ট কিনা, ডকুমেন্ট এটা ইম্পর্টেন্ট। ডকুমেন্ট জিনিসটা কিতা, সেটা হচ্ছে যে কিতা, যেমন ধরো ফাইল নিউ, আমরা অনেক সময় ডকুমেন্ট বা কোনো এটা আর্ট বোর্ড যেটা আমরা কই, মানে যে বোর্ডে আর্ট করা হয় বা কোনো কিছু লেখা হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমরা যে আর্ট বোর্ড, প্রিন্ট করা হয় না, বা যে দেখো শিল্পী হলে যে আঁকে আর্ট বোর্ড, আমরা ওইভাবে এটারে তুলনা করতাম পারি। যেমন ধরো এটাই এইরকম বোর্ড একটা যদি আনতাম চাই তাহলে কি তা ফাইল নিউ, ঠিক আছে, নিউ আনার পরে দেখো ওকে দিলাম, জেলা আছে ওকে, দেখো এইরকম একটা আর্ট বোর্ড দিছে, ওগুর ভিতরে তুমি আঁকা আঁকি ছবি লেখালেখি এভরিথিং করতে পারবে, কোনো ছবি এনেও বইতে পারবা। এটা আর্ট বোর্ড হয় অনেক সময়, বুঝতে পারছো? তো এটা এই সাইজে আইছে কারণ আমি সেটিং করছি ও সাইজ, ঠিক আছে। এর মধ্যে আমরা কিছু জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে নিউ। প্রথমে দেখো নেম, কিটা নেম, তো নেম আমরা যে কোনো নাম দিতাম পারি আর্ট বোর্ডে, অথবা আমরা সেভ করার সময় আমরা ওয়ার্ডও দেখছি যে সেভ করার সময় কিন্তু আমরা নাম দিতাম পারি, বা তুমি অন্যকেও দিতে পারো, এটা তোমার নির্ভরশীল। এবার প্রিসেট কিটা, যেমন ধরো এর প্রিসেট বোঝার আগে আমরা ও যে জিনিসটা বুঝি, যেমন হোয়াইট কিটা, যে পেপার ওর যে পেপারটা আইব, যে আর্টবোর্ডটা আইব, এটার পাশ কতটুকু ওইতো, আর এটা হাইট মানে উচ্চতা কতটুকু ওইতো, আর ইনো হচ্ছে একক, ইনো কিটা একক, যে এটা সেন্টিমিটারে আইতো না ইঞ্চিতে আইতো না পিক্সেলে আইতো, এই বিষয়টাগুলা, ঠিক আছে। তো আমরা আটটা জিনিস ওটা শেষ করি আমরা আইরাম। তো সাধারণত আমরা দুইটা অপশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, দুইটা একক, একটা হচ্ছে পিক্সেল আর একটা হচ্ছে ইঞ্চি,
পিক্সেল আর ইঞ্চি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেই ওটা, তো আমরা আপাতত ইঞ্চি দিয়ে রাখলাম, ঠিক আছে। হ্যাঁ আমরা আলোচনা করবো, বা পিক্সেল তুমি দিতে পারো, সমস্যা না, আমি এটা আলোচনা করলাম একটু পরে। রেজুলেশন, ঠিক আছে, রেজুলেশন এবং কালার মোড, এই বিষয়গুলো আলোচনা করার আগে আমি পিক্সেলটা আলোচনা করি। পিক্সেল ইম্পর্টেন্ট। দেখো গ্রাফিক্স ডিজাইনের দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে যে ভেক্টর আর একটা হচ্ছে যে রাস্টার বা পিক্সেল গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স আর অথবা পিক্সেল বা রাস্টার গ্রাফিক্স আইও, ঠিক আছে। পিক্সেল বা রাস্টার গ্রাফিক্স যেটা, সেটা হচ্ছে যে আমরা যে দেখো, আমরা যে সাধারণ এক্সাম্পল হিসেবে আমরা দিতাম পারি যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা মোবাইল দিয়ে ছবি তুলি নানি, আর ক্যামেরা দিয়ে ছবি তুলি। দেখো মোবাইল দিয়ে ছবি তুললে যে যে লেখার পরিষ্কার হয়, ক্যামেরা দিয়ে তুললে আরো বেশি পরিষ্কার হয়। ওদিকে ক্যামেরা দিয়ে হলে কিন্তু আরো বেশি পরিষ্কার। ওদিকে আইও তুমি, তোমরা কাজ করো, তোমরা একটু সরো, তুমি তুমি একটু ইয়ে যাও, বাহ তুমি তুমি একটু সেটিং করিয়া দিবা, তুমি একটু খাতাটা ইয়েটা তুলো বা, তুমি একটু তুমি একটু ওটা ফিসে নাও, অথবা ওইছে ওইছে ওগো না নিলাম, ওটাও না নিলাম, ওটাও না নিলাম, ওটা নিলাম, তুমিও না ইয়ে, তুমি একটু ইয়ে আসো, ইয়ে করে তুমি সামনে আও, ইয়ে তুমি একটু কাবগো, তোমার সমস্যা নেই, ওইছে বইছে নেব, ওকে আও আও বা কিদা ও আচ্ছা, আমরা ক্লাস চলে, তোমার দরকার তাহলে তার লাগে মাতি লিও। তো পিক্সেল যে বিষয়টা, সেটা হচ্ছে আমি ওকে ক্যান্সেল করি একটু। পিক্সেল দেখো, তো মোবাইল দিয়ে তুললে একলাখান দেখা যায়, আর ক্যামেরা দিয়ে তুললে আরো পরিষ্কার এবং বাড়া দেখা যায়। এর কারণটা কিটা? কারণ হচ্ছে পিক্সেল জিনিসটা কিটা, পিক্সেল হচ্ছে স্কয়ার, পিক্সেল হচ্ছে স্কয়ার। যেমন ধরো আমি ছবিটা জুম করি, জুম করার কিছু সিস্টেম আছে, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস দিয়ে কিটা হয়, জুম হয়, ঠিক আছে, আর কন্ট্রোল মাইনাস দিয়া জুম আউট হয়। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস দিয়া জুম ইন হয়, আর ইয়ে হচ্ছে আউট হয়, ঠিক আছে। আরেকভাবে জুম করতাম ভাই, দেখো একটা জুম টুল অপশন আছে, সেটা হচ্ছে কিটা জুম টুল। এটা শর্টকাট ফর্ম কিটা জে, না শুধু জে, এটা শর্টকাট ফর্ম কিটা শুধু জে, এটা জুম টুল লেখাও। আমরা সাধারণত জানি যে জুম মানে জুম করা। তো আমরা যদি এখন জেড, সরি জেড, ওটা যদি আমরা ক্লিক করি তাহলে হইব, ঠিক আছে। এখন দেখো, এই দেখো কিলা জুম করতাম, দেখছো নি? হ্যাঁ মানে রিসেন্টলি যেটা শেষ হয়েছে না, এর আগে এগুলো আসছে, তো অন্য আছে তোমার সার্টিফিকেট, দেখো, ঠিক আছে। অথবা আমার যদি ধরো মুভ টুল সিলেক্ট হয়, ওখানে আমি জুম টুলও যাইতাম সেইরাম। আমি যদি শর্টকাট ফর্ম জেড মারি তাহলে কি তা দেখো জুমও গেছে কি, দেখছো নি? শর্টকাট ফর্ম যে ওদের লাগে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইয়ে করলাম, আমি যত জুম করি না এখানে দেখো টান দেই, দেখো একটা পর্যায়ে গিয়ে কিতা হয়, এই যে ফাটি গেছে, মানে গড়, এই গড় নানি গো স্কয়ার নানি, ওই দেখো স্কয়ার, এগুইটা একটা স্কয়ার, এগুইছে একটা পিক্সেল, এগুলা কিতা পিক্সেল। অনেকগুলা পিক্সেল মিলিয়ে একটা ছবি কিতা তৈরি হয়, গঠিত হয়, যেটা আমরা দেহটা অনেকগুলা কোষ দিয়া কিতা হইছে গঠিত হইছে। ওলাখান কিতা আমরা একটা ছবি তৈরি হয় একটা পিক্সেল দিয়া, মানে এক একটা পিক্সেল দিয়া কিতা অনেকগুলা পিক্সেল দিয়া ছবিটা তৈরি হয়। অতএব আমরা ছবি আমরা দেখি না যে মোবাইলের পিছে লেখা থাকে 2 মেগাপিক্সেল, 4 মেগাপিক্সেল, পিক্সেল শব্দটা কিন্তু লেখা থাকে, মানে পিক্সেলের সংখ্যা যত বেশি হইব তত ছবি ক্লিয়ার হইব আপনার। বাট এগুলো একটা সময় কিন্তু ফাটবো গিয়া, যত জুম করে না কেন একটা সময় গিয়া কিতা হয়ে যাব, ফাটি যাব, পিক্সেল দেখা যাইব। এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স অথবা পিক্সেল গ্রাফিক্স, বুঝলেন? আর রেজুলেশন একটা শব্দটা আসলাম না আমরা কিতা
রেজুলেশন সাপোজ অন্য আমরা এটা করে দেখো ফাইলও গিয়া নিউ রেজুলেশন রেজুলেশনটা হইছে দেখো পিক্সেল সেন্টিমিটার না দিয়ে পিক্সেল ইঞ্চিস দেই আমরা যেহেতু ইঞ্চিসে নেই ইঞ্চিস ঠিক আছে পিক্সেল ইঞ্চিস কি দেখো মানে প্রতি ইঞ্চিত কতটা পিক্সেল থাকবো এটা ছবি যে সাইজ আছে ও ছবির মানে ইনো কত ইঞ্চি দেখো 6 ইঞ্চি না নি এগুলো 4 ইঞ্চি আমরা পুরা ধর আমরা 6 দেই আর ইনো দেই ধরো 6 দেই আচ্ছা আচ্ছা না এটা আমরা পরে ইয়ে করবো মানে ওটা আগে বুঝছো যে ইনো ধরো 6 ইঞ্চি আছে আর 4 ইঞ্চি ওয়াইড ঠিক আছে ওর রেজুলেশনটা হইছে ধরো প্রতি ইঞ্চির মাঝে ধরো ওটা হইছে 1 ইঞ্চি সাপোজ ওই ইঞ্চির মধ্যে কতটা পিক্সেল থাকতো বা কতটা পিক্সেল থাকবো ওটা আমরা কিটা করে দিব সিলেক্ট করে দিব ওটা হচ্ছে রেজুলেশন অতএব আমরা বেশি দিলে আমরা ইয়েটা বেশি ভালো হইব রেজুলেশনটা ভালো হইব রেজুলেশন যদি বেশি দেই তাহলে প্রতি ইঞ্চি পিক্সেলের সংখ্যা বেশি হইব এবং ছবিটা কিটা হইব সুন্দর হইব যদি ছবি হইতো না আমরা ডিজাইনটা সুন্দর হইব এনে যদি ছবি তুলতে পারতাম না বুঝতে পারছো না ওটা হচ্ছে তোমার রেজুলেশনের যে বিষয়টা এটা হচ্ছে তোমার প্রতি ইঞ্চি তো সাধারণত রেজুলেশন বুঝতে পারছো কালার মোড আমরা সাধারণত দুইটা কালার মোড ব্যবহার করি থাকি অনেকগুলো 1 2 3 5টা আছে আমরা আরজিবি কালার মোড এবং সিএমওয়াই কে কালার মোড দুইটা অপশন ব্যবহার করে থাকি সব সময় আরজিবি আর সিএমওয়াই আরজিবি হইছে রেড গ্রিন ব্লু আরজিবি কিটা রেড গ্রিন ব্লু এই তিনটা কালার মিশ্রিত করিয়া সব কালার যে 7টা কালার আছে সব 7টা কালার কিটা হয় তৈরি হয় ঠিক আছে আর নিচে একটা আছে দেখো সিএমওয়াই কে সায়ান ম্যাজেন্টা ইয়েলো এবং কেদি ব্ল্যাক বোঝায় কালার সায়ান ম্যাজেন্টা তারপর হইছে তোমার ইয়েলো এবং কেদিয়া ব্ল্যাক কোন কে যেন কেন দিল এটা তারাও বুঝানে ঠিক আছে বিও আর কথা কিন্তু কে দিছে এই দুইটা ঠিক আছে তো রেজুলেশন এবং ইয়ার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস আমরা মনে রাখতে হইব সেটা হচ্ছে যে কিটা প্রিন্ট মিডিয়া এবং মাল্টিমিডিয়া প্রিন্ট মিডিয়া এবং মাল্টিমিডিয়া দুইটা অপশন আমরা আছে প্রিন্ট মিডিয়া কোনগুলা সাধারণত আমরা যেগুলা প্রিন্ট করি যেমন ধরো পোস্টার ব্যানার তারপর ভিজিটিং কার্ড এগুলো আমরা প্রিন্ট করি আনি সবই কিটা করি প্রিন্ট করি তো প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হইছে রেজুলেশন সব সময় আমরা 300 ব্যবহার করব প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ধরো আমরা কোনো পোস্টার ডিজাইন করলাম সাপোজ সেক্ষেত্রে আমরা রেজুলেশনটা কততে থাকবো 300 ধরো একটা ভিজিটিং কার্ড বানাইলাম তাহলে 300 আর ওয়েব মানে মাল্টিমিডিয়া যেমন ধরো ওয়েবসাইট ঠিক আছে মাল্টিমিডিয়া সাধারণত এই ধরনের যে ওয়েবসাইটের ক্ষেত্রে বিশেষ করিয়া আমরা ব্যবহার করবো কিটা এই সরি মানে 300 কইছি না নি রেজুলেশন 300 এটা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে 300 আর কালার ব্যবহার করবো সিএমওয়াই কে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ঠিক আছে কালার হইব সিএমওয়াই কে আর রেজুলেশন হইব 300 এটা প্রিন্ট মিডিয়া আর ইও মিডিয়া ওয়েব মিডিয়া বা মাল্টিমিডিয়া যেগুলা যেমন ধরো বিভিন্ন ভিডিও এডিটিং সাপোজ তারপর ধরো ভিডিও তারপর ইওর ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি ওয়েবসাইটের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করি তাহলে কিটা ব্যবহার করবো ইনোয়ার রেজুলেশন ব্যবহার করবো 72 আর কালার হইব 8GB কালার কিটা 8GB মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কথাবার্তা বলা ঠিক আছে এরপরে আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস মানে আমি যেটা নিমু আমার যে বোর্ডটা আইব বোর্ডটা ব্যাকগ্রাউন্ডটা কোন ধরনের থাকতো সাদা থাকতো না ব্যাকগ্রাউন্ড কালার থাকতো ব্যাকগ্রাউন্ড কালার বলতে অন্য দুইটা অপশন দেখলাম আমরা দেখো এটার নাম কি এটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সামনে যেটা ফরগ্রাউন্ড কালার পিছনে এটা ব্যাকগ্রাউন্ড কালার তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই তাহলে কোন ব্যাকগ্রাউন্ড কালার কোনটা সাদা এবং সাদাটা আইব যদি এখন আমি ধরো
ওখানে একটা সুইচ অপশন আছে, এই দেখো এরো কির মতো আছে না নি, ওটা ক্লিক করি, ক্যান্সেল করি না, ক্লিক করি। ও যদি আমরা শর্টকাট ফর্ম কিটা ফাইল কন্ট্রোল এন, মানে কন্ট্রোল এন, মানে আমি কন্ট্রোল এন দিলেও কিটা আইব, আমার ফাইলের অপশনটা আইব। ওই যে অত সময় কইছি প্রিন্ট মিডিয়া মাল্টিমিডিয়া এগুলো লিখতে রাখলে না, যদিও টিউটোরিয়ালও আছে। RGB কালার, ঠিক আছে। তো এখন যদি আমি দেখো ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আমার বোর্ডতে যে আর্টবোর্ডটা আইব, এটা কিটা আইব, খালা আইব। কারণ আমার এই যে অফিসে কিটা আছে ব্যাকগ্রাউন্ড কালার কিটা আছে ব্ল্যাক, না লাল হইলে লাল, নীল হইলে। আর ট্রান্সপারেন্ট দিলে কোনো কালার আইতো নাই, কোনো, কারণ নর্মাল মানে একটা ইয়ে আছে। তারপরে সাধারণত হোয়াইট দিয়া, এখন যদি ওকে করি দেখি কিটা হোয়াইট, কন্ট্রোল এন, আবার ইনো দিলাম কিটা ব্যাকগ্রাউন্ড কালার, ওই দেখো কালা আইছে। যদি কন্ট্রোল এন দিলাম, দিয়া আমি ট্রান্সপারেন্ট দেই, ট্রান্সপারেন্ট কিটা আমার প্রত্যেক পিক্সেল দেখা যায়, কোনো কালার নাই, কোনো কিছু নেই। দেখো ট্রান্সপারেন্টটা, এই দেখো গড়গুলা দেখা যায় না, ওগুলা কিন্তু পিক্সেল। ও ওনার মধ্যে আইয়া কালার বয়, ও পিক্সেল হইয়া কিতা বয়, কালার গুলা বয়, কালার গুলা বইয়া বইয়া সংমিশ্রণ হইয়া হইয়া একটা মানুষ তৈরি করে, বুঝছেন? জাস্ট আর কিছু না। আশা করি দেখো নিউ, ওখান দেখো আমি প্রিসেটটা বাদ দিয়ে গেছিলাম। কাস্টমার গিয়ে যখন আমি যদি বিভিন্ন ধরনের প্রিসেট মানে মানে আগটা কি সেট করা আছে, প্রি মানে পূর্বের সেট করা আছে, যেমন ইউএস পেপার যদি আমরা ক্লিক করি, আমার ইনার সাইজ চেঞ্জ হর 1.5 ইঞ্চি হর আর 11 ইঞ্চি হর, বুঝলেন? আর লেটার কিতা, মানে লেটার হচ্ছে সাইজ, মানে ইউএস পেপারের ডিফল্ট সাইজ কিতা লেটার। আমরা যদি অন্তাকে গিয়া ওয়েবার লাগি ইয়ে করি, তাহলে দেখো পিক্সেল কইছি না নি, মানে 18 বাই অত। আমরা যদি অন্য কোনো ইউএস করি, যেমন ধরো ধরো সাপোজ ডিফল্ট ফটোশপ সাইজ ওটা, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইউএস পেপার বা কাস্টমটা মানে আমি নিজে থাকি তৈরি করি অনেকে, ঠিক আছে। আর আমার তো কত দরকার তা নির্দিষ্ট নয়, অনেক সময় 5 ইঞ্চি দরকার হইতে পারে, অনেক সময় 4 ইঞ্চি দরকার হইতে পারে, আমরা যে দরকার ওটা ইউজ করবো, তো আমরা ইঞ্চিতে রাখি। আমরা ডকুমেন্ট আমরা প্র্যাকটিক্যালি যখন যাইবো বুঝতাম পারবো, ঠিক আছে বিষয়টা। তো আমরা নেম, প্রিসেট, ওয়াইড, হাইট, রেজুলেশন, কালার মোড, তারপর ব্যাকগ্রাউন্ড ইয়েটা আমরা কালার পোর্টফোলিও এগু নর্মাল এগু তেমন একটা ইয়ে নাই, সেক্ষেত্রে আমরা, ঠিক আছে। বিট 8 বিট সাধারণত থাকে, কম্পিউটার স্লো সেজন্য আমরা কিতা আমরা কনফিগারেশন কম, সেহেতু 8 বিটে আমরা কিতা করবো কাজ করবো। আর যদি বেশ ভালো থাকে আমরা 16 বিট ইউজ করতাম পারবো, 32 বিট তেমন একটা ইউজ হয় না, 8 অথবা 16 বিট দুটা ব্যবহৃত হয়। তো আমরা 8 বিট ডিফল্ট অবস্থায় থাকবো, এটা তেমন একটা মানে প্রয়োজন নাই আপনার। তো মোটামুটি আমরা নিউ ডকুমেন্ট সম্পর্কে একটা ধারণা পাইছি। এখন যে আমরা ওকে করি, আমার একটা ডকুমেন্ট আইছে, অন ধরো ও ছবিটারে দেখো কন্ট্রোল 0 মারলে সমগ্র স্ক্রিন জুড়ে এই ছবিটা হয়ে যাব, ফিট হয়ে যাব, ফিট। যেমন কন্ট্রোল ধরে যদি আমি 0 মারি, দেখো আমার সমগ্র স্ক্রিন জুড়ে কিটা গেছে, ফিট হয়ে গেছে। কন্ট্রোল 1 মারলে কিটা হয়, পুরা ইয়েটা হয়েছে, ঠিক আছে। মানে কন্ট্রোল 1 মারলে কিটা সমগ্র ইয়েটা হয়ে যায়, আর 1 মারলে ফিট হয়ে যায়। তো এই জিনিসটা আমরা যে আলোচনা, এখন ধরো আমরা মোট ও ছবিটারে যদি আমার এই যে সাদা ডকুমেন্ট আছে ওনা নিতাম সেইভাবে, ঠিক আছে। অথবা এই ছবির সাইজ কত ওটা আমরা দেখতাম সেইরকম, এই ছবির কিটা সাইজ কত দেখতাম সেইরকম ফটোশপের মাধ্যমে। এটা আমরা দেখবো কি লেখা, ইমেজও গিয়া কোন মেনু যাইমু, ইমেজ মেনু গিয়া দেখো ইমেজ সাইজ একটা অপশন আছে, ইমেজও গিয়া ইমেজ সাইজ, দেখো ইমেজের সাইজ কত 9 মেগাবাইট এমবি,
আমরা যদি কিতা এমবি বুঝি না নি 10 এমবি এমবি অত এমবি ওই সেবির কিতা সাইজ কত বড় ফাইল বুঝাই না আমরা সাধারণত কিতা ওটা ইয়ে দেখ আচ্ছা যে অন আমি এই টুলগুলো সম্পর্কে ইয়ে করি যে এই ছবিতে আমি কোন জায়গা নিতাম অনর মধ্যে এগুলার তো ট্যাব হয় এগুলার কিতা হয় ট্যাব হয় আমরা জানি আমরা আলাদা আলাদা করে কাজ করতাম পারি যেমন এগুলা কিতা হয়তো বাইরে আনলে বাইরে আমরা হরাইয়ারে কাজ করতাম পারি ঠিক আছে সব ট্যাব কিতা গেছে আলাদা হয়ে গেছে আমরা যে লাগাইতাম চাই কি দরিয়া নিয়া অনেক নীল যে সময় আইব সময় ছাড়ি দিব প্রত্যেকটা অপশন একটা হোক অন্য নিয়া যদি দরিয়া যদি আমরা না আমরা তো যেটা শেষ হয়েছে না এটা একটু লেটই বাবা লেট বলতে 15-20 দিন লাগবো দরকার নেই বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ও ছবিটা যদি অন্য নিতাম চাই বা ও জায়গা নিতাম চাই তাহলে কিলা নিব ওগুলো মুভ টুল দিয়া দরিয়া কিটা ডাইরেক্ট ওগুলো ফ্রে নিয়ে ছাড়ি দিব এখন কিন্তু ছাড়ছি না দেখো আমি কিন্তু ক্লিকটা কিটা করছি না ছাড়ছি না আইয়া ওটার উপরে আইয়া ছাড়তো এইখানে বা নির্দিষ্ট কিছু অংশ খাটিয়ে আনতাম স্কয়ার আকৃতির তাহলে রেক্টাঙ্গেল দিয়া কিটা ধরো অতটুকু অংশ কিটা করলাম সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কিটা করলাম কপি আর ইয়োর উপরে নিয়ে পেস্ট করে দেব যেন নিয়া বইতাম ওগুর উপরে নিয়ে কিটা পেস্ট কিন্তু আমরা যে ডকুমেন্ট নিছি আর যে অংশ খাটিয়ে আনছি তাহলে ডকুমেন্টটা কি যে অংশ খাটিয়ে আনছি এই অংশের সাইজ বড় যার কারণে আমরা এলান দেখার তো আমরা যদি এখন এটার ছোট করতাম চাই ছোট করার লাগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এডিট মেনুতে গিয়া দেখো ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম আর ট্রান্সফর্ম দুইটা অপশন আছে ফ্রি ট্রান্সফর্ম আর ট্রান্সফর্ম শর্টকাট ফর্ম কিটা কন্ট্রোল টি তাহলে আমরা কন্ট্রোল টি আমরা টুলগুলার ব্যবহার এভরিথিং এর ব্যবহার প্রজেক্টের মাধ্যমে শিখুন প্রজেক্ট করিয়ে যেমন কি একটা প্রজেক্ট স্পেসিফিকলি আমরা আলাদা আলাদা না কি প্রজেক্টের মধ্যে সব টুল আই হয় এটা আমরা লাভ হইব ওই যে একটা ছবি খাটিয়ে নিয়ে এগুলো ছোট করতাম আমি একটা ছোট প্রজেক্ট হইতে পারে তো এই ছোট কন্ট্রোল টি মারলাম ওখান দেখো কিছু অংশ ওদিকে গেছে কিনা নি তো এটা কি দেখো মালা তুলবো উপরে দিয়ে তুলিয়া ওই যে কর্নার আছে না নি ওগুলো কর্নার দর দিয়ে ছোট করবো বুঝছো নি ওকে তাহলে দেখা গেছে যে আমার ডকুমেন্টও লাগে আমি ও অংশটা কিটা অ্যাডজাস্ট করে দিচ্ছি ওকে এগেইন আমি শো করি আমি কি তারা ইনতে কি তো অতটুকু অংশ রেক্টাঙ্গেল আকৃতির খাটিয়ে নিয়ে বইতাম পারছি এটা তো বুঝতাম পারছি তুমি বুঝছো তুই তো ওইটা ছোট করলাম কি আমরা কইছি যে মেনুটা কি কোন মেনু যাইমু এডিট মেনু ইয়া ফ্রি ট্রান্সফর্ম অথবা ট্রান্সফর্ম আমরা ফ্রি ট্রান্সফর্ম ইউজ করব অথবা আমরা কন্ট্রোল টি কন্ট্রোল দরিয়া টি চাপ দিয়া যে আমরা ছোট করি ধরো ওলা খান যে কোনো লাইন করতাম পারি ওগুর উপরে দরিয়া যে আমরা টানাটানি করি একটু দেখো নড়ের বুঝছো নি আবার এই যে পয়েন্টগুলো আছে ওগুলা দিয়ে ছোট করব বই গেছে দেখো আগে কয়টা আসলো লেয়ার একটা আসলো ঠিক আছে আর এখন কয়টা দুইটা ঠিক আছে লেয়ার থাকার সুবিধা কিটা আমরা এডিট করতাম পারবো যেমন ধর আমি এখন পিছনের কালারটারে কিটা আরো ছোট করতাম তাই না করে কন্ট্রোল টি মারি ছোট করলাম ধর সরি ওটারে না আবার যদি দেখো সিলেক্ট করছি কন্ট্রোল টি মারার লগে লগে কিন্তু কিছু হইছে না কারণ কিটা আবার সিলেক্ট কোনটা ব্যাকগ্রাউন্ড সিলেক্টটা কোনটা ব্যাকগ্রাউন্ড কিলা সিলেক্ট বুঝলাম একটু কালার দেয়া অন্য কালার ওর আমার সিলেক্ট করতে হইব লেয়ার কন্ট্রোল টি মানে কিটা করতে হইব
আমি ট্রান্সফর্ম এটারে কিতা কয় ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করিয়ে দেখো ট্রান্সফর্মের সুবিধা আছে আমি যেহেতু ঘুরাই না জেলা রাখতাম চাই আমি রাখতাম পারি কি একটা স্টাইল হয়ে গেছে তুমি ছোট বড় করতে পারবে কন্ট্রোল জেড মানে যাই আর ফটোশপে ব্যাকে যাইতে গেলে কিতা করা লাগে কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল অল্টার জেড এটা কোন জায়গায় পাইমু এডিট মেনু এডিটে গিয়ে দেখো স্টেপ ব্যাকগ্রাউন্ড অল্টার কন্ট্রোল জেড আর ফরওয়ার্ড মানে সামনের দিকে শিফট কন্ট্রোল জেড আর আনডু মানে কন্ট্রোল জেড জাস্ট একবার সামনে যাইবে একবার পিছে যাইবে তাহলে অল্টার কন্ট্রোল জেড তাহলে আমি কি জানাম কন্ট্রোল টি মারি ইয়ে করলাম করার পরে এটারে আমি ধরো এখন দেখো আমি এদিকে দিলে এদিকে ওর এদিকে দিলে ওদিকে ওর ওদিকে সব বাই ঠিক আছে আমি একটা জিনিস চাইলাম যে সব বাই থাকি সমান হইয়া ছোট হইয়া হইতো সব বাই থাকি বাম চাই উপরে নিচে দিকে স্কয়ার মানে সম্পূর্ণ কিটা সবাই থাকি একই সাইজে ছোট হইয়া হইতো এটা আমরা ক্লিয়ার করতাম পারি এমনি তো আমরা করতাম পারবো ওলাখান এলাখান এইরকম ঠিক আছে বাট আমি চাইলাম ইলাটা কিছু অংশ আপনার ইয়ে যেতে পারে প্রবলেম হয় তো কন্ট্রোল টি তো আমরা যদি একসাথে সবাই ছোট করে আনতাম চাই সেটা হচ্ছে অল্টারও ধরতে হবে কিটা অল্টারও দেখো সবাই দেখি সমান হয়ে ছোট গিয়ে আনা নেই সবাই কিন্তু সমান অল্টারও ধরিয়াও যে পয়েন্ট আছে পয়েন্টটা ধরিয়া টান ইয়ে করতে হবে আমার আর ঠিক আছে এই জিনিসটা আমরা করতে হইব তখন দেখো এনে একটা ইয়ে তৈরি হয়ে গেছে ঠিক আছে সুন্দর একটা কিতা গেছে এফেক্ট মানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি গেছে এবং আমরা একটা কিতা তৈরি একটা ফ্রেম তৈরি করে দিই আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি ধরো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আমার সিলেক্ট ক্লিক করতে হইব ক্লিক করার পরে আমি ডকুমেন্ট আনার সময় দেখা যায় এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি যে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করি ডাবল ক্লিক করিয়া মানে কিতা করতে হইব ডাবল ক্লিক মানে দুইটা ক্লিক বা একটা ক্লিক করলে ওই যার আমি প্রথমে আমি অন্যমধ্যে কালার সিলেক্ট করে দিব কোনটা আমারে নিমু ব্যাকগ্রাউন্ড কিতা হইতো এরপরে আমি অন্য ক্লিক করে দিব কোন কালার হইতো আমার দেখুন চেঞ্জ হয় প্রথমে ওই জায়গা এরপরে কিতা হইতো বুঝতে পারছো এরপরে কিতা ওকে দেখো আমার অন্য কিতা কালার হয়ে গেছে যে কালার সিলেক্ট করছি ওটা হয়ে গেছে গো ফরগ্রাউন্ড কালার এগুলো কিতা সামনের কালার আর পিছনের কালার কিতা অন্য ক্লিক করব ক্লিক করিয়ে আমি যে কালার দিতাম সেইটা ও কালার বুঝছো নি করার পরে দেখো এখন আমি এই দুইটা কালার কিতা অন্য বইতাম ঠিক আছে বা একটা কালার বইতাম তো প্রথম কালার যদি বইতাম চাইছে সেজন্য যে কাজটা করতে হবে সেটা শর্টকাট ফর্ম হয়েছে যে কন্ট্রোল ডিলিট কন্ট্রোলও দরিয়া ডিলিট তুমি দেখাই না আমি কিবোর্ডও কিতা করলাম তাহলে তুমি তো কইতে হইব ভাই আমি দেখলাম না যদি নিরাই যে বইতে আগাতে তো হইতো না 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 শুনলে আমার কাজ দেখতে হইব যে আমি কিলান করলাম কাজটা আমি তো কিছু শিখতে পারতাই না কন্ট্রোলও দরিয়া কিতা ডিলিট দেখো ব্যাকগ্রাউন্ড কিতাই গেছে সরি কন্ট্রোলও দেওয়া দিলে পিছনেরটা আর অল্টারও দেওয়া দিলে সামনেরটা ঠিক আছে এই জিনিসটা আমরা কিনা সুন্দর করে অল্টারও দেওয়া দিলে সামনেরটা আর কন্ট্রোলও ধরে দিলে পিছনেরটা এটা আমরা পিছনেরটা দিলাম এই তো প্রথমটা দিলাম আর পিছনেরটা দিতে গেলে কন্ট্রোলও ধরে ডিলিট দেখো নিচের রংটা কিটা ইচ্ছে মনে হচ্ছে তুমি জানো কয়টা ও পিছনের এটা পরে দেখ না আমি জানি যতটুকু দেখাই অতটুকু মনে রাখার চেষ্টা করো অতটুকু প্র্যাকটিস করিয়া যাতে হ্যাঁ অবশ্যই
দেখবো দুটা কালারও আমরা দেখতাম পারবো, এটা আমরা গার্ডিয়ান দিয়ে দেখবো। ঠিক আছে, এটা এখন না, স্টেপ বাই স্টেপ আগে আমরা এটা আমরা কিটা আনলাম ওই রেক্ট্যাঙ্গেল, যদি গোল করে আনতাম চাই তাহলে ইলিপ্টিক্যাল, আবার ধরো অতটুকু অংশ কিটা করলাম গোল করে আনতাম আমরা খাটিয়া। বাট আমরা সেরকম স্পেসিফিক প্রিয়াঙ্কারে খাটিয়ে আনতাম, আর কিছু থাকতো না কিটা স্পেসিফিক জাস্ট মানে ওই যে ইমেজটা আছে ওই ইমেজটা কিটা করতাম খাটিয়া অন্য জায়গা নিয়ে বইতাম। সেক্ষেত্রে আমার যে ওখানে সিলেক্ট আছে, ওখানে কিটা এগুলো সিলেক্ট না নি, অতটুকু অংশ কিটা করা সিলেক্ট করা। সিলেক্ট অংশ যদি ডিসিলেক্ট করতাম চাই তাহলে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আর ম্যানুয়াল থেকে আমার দিতে হইব সিলেক্টও গিয়া দেখো ডিসিলেক্ট, শর্টকাট ফর্ম কিটা কন্ট্রোল ডি, তাহলে কন্ট্রোল কিটা ডি। তাহলে এটা কিটা কাজ করবো আমরা স্পেসিফিক। তো স্পেসিফিক কিছু খাটা লাগে যে অংশ আমরা যে টুলগুলো ব্যবহার করি সেটা হচ্ছে লেসার টুল। দেখো লেসার টুল বলে তিনটা আছে, লেসার টুল, একটা পলিগনাল লেসার টুল আর ম্যাগনেটিক লেসার টুল। ইনতে কি এই লেসার টুলের কাজ কি দেখো ওই এই লেসার টুল থেকে দেখো তোমারে ক্লিক করিয়া তুমি ছাড়তে পারতে না, বুঝছো নি, একটা নিয়ে একটা নিয়ে তোমার নিতে হইব। যে কারণে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে তোমার আর তো তোমার সফট নাই, ওই দেখো আমার বেড়া ছাড়া খাইছে, তোমার শাড়ি দিলে অতটুকু অংশ সিলেক্ট হয়েছে। তো এটা আমরা ইউজ করতাম না, আমরা ইউজ করবো যেটা হচ্ছে পলিগনাল লেসার টুল। পলিগনাল লেসার টুলের ক্ষেত্রে আর ছবি খাটাখাটি করার ক্ষেত্রে বা কোনো এফেক্ট দেওয়ার ক্ষেত্রে আমরা ছবিটা জুম করে খাটবো, ছবিটা কিতা করে খাটবো জুম করে খাটবো, এতে স্পেসিফিক অংশ আমরা খাটিয়ে লইয়া দিতাম পারবো। লাইক ওখানে আমরা খাটি তখন বলে আমরা কিতা করলাম সিলেক্ট করলাম। ওখানে যদি আমি জুম করি অতটুকু অংশ, জুম করার লাগে জেড মারলেও আমার ওই যা, ঠিক আছে, অথবা জেড টুল দেখছ নি জুম না করায় আমি অতটুকু অংশ কিতা আমার এক্সট্রা আছে, আমার তো তাই মানে ইয়ের সাইজ অতটুকুই তো না নি, কিন্তু আমি জুম না করে অতক্ষণ আইছে, কারণ আমি যে দূর থেকে মনে হয়েছে ঠিক আছে কিন্তু যা জুম করায় বুঝতে পারছো। ওটার লাগে ছবি কিতা করবো আমি জুম করিয়া কন্ট্রোল ডি মারলে ডিসিলেক্ট হয়ে যাব, অথবা সিলেক্টও গিয়া ডিসিলেক্ট। এখন আমার কিতা করতে জুম করিয়া আমি ছবি কাটলাম, তো বুঝতে পারছো। তো আমি জাস্ট প্রজেক্টর মানে তাড়াতাড়ি করার লাগে কিতা ওটা শর্টকাটে খাটিয়ে নিলাম, ঠিক আছে। তো তোমরা বুঝিয়া নিও। এই তুই তুই বুঝতে পারছো তো, তোমরা জুম করিয়া আরো যত জুম করবা তত তোমরা সুবিধা হইব। এই যে বাঞ্চ গুলা, ঠিক আছে নানি, তুমি জুম না করলে অন্য একটা বাঞ্চ আছে, এই যে বাঞ্চ গুলা তুমি জুম না করলে কিন্তু বুঝতে হয় না, মানে উল্টাই গেছে। তোমার বাই চান্স কোনো কারণে ওলা নাই চাপ তেড়া বেড়া খাইয়া কিতা গেছে, মানে হাতে লাড়া খাইয়া ওলা গেছে, ওখানে আমি কিলান উফরে দিয়ে দিতাম বা নিচে দিয়ে দিতাম বা আগর জায়গায় যেতাম। এটা না হয় দেখো জুম টুলের আগে একটা টুল আছে হ্যান্ড টুল, জুম টুলের উপরে বুঝলি মানে হাত। তো দেখো আমি ওভাবে গেলেও ওর ওবেলা গেলেও বাট সমস্যা করে, তো সেক্ষেত্রে আমি স্পেস বারও ধরলে আতর লাখান চিহ্ন হয়নি, কিতাব ধরছি স্পেস বার। ওখান ধর আমি যেন যাইতাম সাইডা মনে যাইতাম পারবো। তুই তুই ইয়ে করিলা ও ছবি প্রিন্ট প্রিন্ট করাত গিয়ে যাগি তখন কয়টা বাজে, একটা তো বাজি যা, আমি তার ক্লাস করিয়া পারি যাবো যা, আমি আইয়ার তো না মাঝে তো আছে নানি, আমার তো 2টার সময় শুরু হইব, আমার লেট আছে, আমার 6টা বন্ধ ছিল এখানে। এমনি গেল আমি না গেলেও হইব, তুই তোর গিয়াই হইলে ঠিক আছে ওকে। তারপর হয়েছে এই দেখো ওটা বাই চান্স সবাই আইছে না ও দেখান,
আমি ব্যাকে যাইতাম কিলা ব্যাক স্পেস দিয়া কিটা দিয়া যাইমু ব্যাক স্পেস আমার অন্য যাইমু কিন্তু আমার মেইন পয়েন্ট ও জায়গা থেকে না নি অন্য যাইমু এবার দেখো ব্যাক স্পেস দেই দেখো নি আগর জায়গা গেছে ওখানে আমি আবার সুন্দর করি দেখো এটাও কিন্তু বুঝা যায় না মাথার কারণ ব্যাকগ্রাউন্ড খালা সুলো কিটা খালা ও তাহলে আমার এনে জুম করতে হবে বেশি করিয়া তাও কিন্তু কিটা না বুঝা যায় না তো একটা জিনিস দেখি আছে যে বুঝা যার চুল কোনটা কিটা তানোর ইনোর কিটা চুল কুফা বান্ধা না নি তাহলে সাধারণত তুমি একটা শেপ জাস্ট মানে আনুমানিক একটা শেপ যাতে করে লিয়ে আইতে পারো ঠিক আছে ওই যে জুম না করিয়া ওই যে পিছনের যে ওই দেখো আমি স্পেস বারও দুইটা কিন্তু সরাইলাম ঠিক আছে তুমি ওনা ইয়া ডাবল ক্লিক দিলে হইব আর ওনা গিয়া ডাবল দেখো আমি ওখান থেকে শুরু করলাম কিন্তু ওটা লাগে ওনার যেন উপরে নেওয়ার একটা বিন্দু দেখার আমার বিন্দু দেখা নেই মানে কইছে যে তুমি ওখান থেকে কিতা করছো স্টার্ট করছো তোমার একটা সাজেশন দের যে ওনা গিয়া তুমি মনে হয় স্টার্ট করছো তুমি ওনা ক্লিক করতে পারো আমি না স্টার্ট করলে তো আমার ও জায়গা তো বাদ যাইব কি বাদ যাইব কি না নি ওটা লাগে আমি ওনা ইয়া ডাবল ক্লিক করবো ওগুর উপরে ইয়া দেখো আমি কিন্তু খুব স্লোলি নিলাম সামসুলে নিলে কিন্তু বুঝতে হবে না ওটা লাগে প্রথম দেখে ক্লাসগুলো আমি তাইতাম না বুঝলেন কারণ হ্যাঁ খুব অ্যাডভান্স লেভেলের হ্যাঁ চিন্তা করে তার মতো সব বুঝলেন আমি তার লাগে স্লোলি ইয়ে নিলাম মুভ করলাম ঠিক আছে অনিটারে কপি করার লাগে কি তা কন্ট্রোল সি কপি আমি যে জায়গা নিয়ে রাখতাম চাইলাম ওই জায়গাতে কি তা ধরো পেস্ট দেখো ইনো লেয়ার কয়টা এখন একটা আমি যদি পেস্ট করি কন্ট্রোল ভি পেস্ট লাগে কি তা কন্ট্রোল ভি লেয়ার করাইছে দুইটা হয়েছে ও তো আমি ফাইলে একটা নতুন একটা ইয়ে নেই অন পিক্সেল দেখি ইনো 10 আর 33 তাহলে আমি দেই তোমার 5 আর 7 ইঞ্চি দিলাম আইনো জ্বালা আসলে তাও জাস্ট বুঝা লাগে আর কি অন যে পেস্ট করি কন্ট্রোল কিটা রাজ হইও মুখ দেওয়া দেবো দেখো আমার অনেক অংশ কিতাই গেছে খাটি গেছে মানে এই অংশ তো সম্পূর্ণ খাটিয়ে আনছে না এটা ছোট আমার মুখ লাখো ছবিটা ছোট করে ছবি মানে আমার মেইন আর্টবোর্ডের সাথে মিক্স করতাম কিলানো এডিটর কইতে হইব জায়গাত বইয়া শিক্ষা দিতে হইব তোমার ওই একটু আগে দেখাইলাম মনে না থাকলে তো বারবারে কইছে যে গ্রাফিক্স ইজ নট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আশা করি ইয়াফাই বুঝতে পারছেন এগু গেছে মোটা লাগের গীতা হয়েছে খাইয়া এগরে মোটা হয়ে গেছে এন্টার কিন্তু এনে একটা প্রবলেম হয়েছে দেখো ওই দেখো কিছু অংশ কিটা হয়েছে আমার বাড়তি আইছে এটার আমি কিলাখান কিতা করব রিমুভ করব এটা লাগি যে কাজটা আমরা রিমুভ করতে লাগবে সেটা হচ্ছে যে কিতা ইরেজার টুল
কিটা টুল ইরেজার টুল মানে মুছা এটা তো জানি আমরা যা খালি দিলে ইরেজ করার লাই মুছার লাই বুঝতে পারছো না ইরেজার টুল লইলাম প্রথমটা কিটা তিনটা আছে দেখো ইরেজার টুল একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল একটা আর ম্যাজিক ইরেজার টুল আর একটা তো ইরেজার টুল লইলাম লওয়ার পরে দেখো গোল একটা আইছে আমার কার্সারটা কিটা দিয়েছে গোল হয়ে গেছে এই গোল অংশটা বড় করতাম পারবো ছোট করতাম পারবো বড় করার লাগে যে কাজটা করবো দেখো এই যে অপশন বারো নানি ওই যে অপশনটা আছে ওটা ক্লিক করব ক্লিক টু ওপেন দ্য ব্রাশ প্রিসেট পিকার ক্লিক করে যে সাইজ আছে হার্ডনেস আছে সাইজটা যদি আমি কমাই তাহলে ব্রাশের সাইজ কমবো বাড়াই ব্রাশের সাইজ কিটা বাড়বে তো ব্রাশের সাইজ আমরা মোটামুটি একটা মিডিয়াম সাইজ নেব এটা 12 আছে আমি না 6 লিখে দিলাম ঠিক আছে কত হইছে 6 আর ওনা দেখো হার্ডনেস একটা অপশন আছে 100% হার্ডনেস কিটা 100% আছে হার্ডনেস জিনিসটা কিটা হার্ডনেস জিনিসটা লাগে আমি ব্রাশটা বড় করে একটু না সাপোজ ধরো আমি ওই যে একটা ওখানেও ধরে কাটছি ঠিক আছে আর আমি হার্ডনেস কমাইয়া কাটি ওখান কাটা আর ওখান কাটার মধ্যে পার্থক্য দেখো এগুলো দেখো এগুলো স্মুথ এই অপশনটা কিটা স্মুথ আর এগুলো শক্তভাবে কাটছে মানে মানে কিটা হইতাম মানে ক্লিয়ার মানে ফুরা ফুরা কাটিয়া দিয়েছে তো কাটার ক্ষেত্রে স্মুথ ব্যবহার করবা হার্ডনেস কমায় ব্রাশ এগুলার ব্রাশ হয় এই যে অপশনটা না নেই ব্রাশ সফট ব্রাশ হার্ড ব্রাশ তো আমরা যে ইউজটা করবো যেটা হচ্ছে কিটা সফট ব্রাশ লেখা কিটা দেখো সফট রাউন্ড আর হার্ড রাউন্ড সফট রাউন্ড আর হার্ড রাউন্ড তাহলে আমি এই ছবি কিটা ব্যাকও যাই কিলা যাইমু পিছনে যাইতে গেলে কন্ট্রোল অল্টার জেড পিছনে আমার তো আমি খাটিলছি না নি বলে আমি যাইতাম পিছনে যাইতাম আগর ছবি তাহলে কন্ট্রোল অল্টার জেড ওই দেখো তাহলে আমি ইরেজার টুল লইয়া কিতা করি ব্রাশটারে একটু ছোট করি ছোট করার লাগি দিতে হইব অন্য অন্য ঠিক আছে আর আমি দেখো একটু সফট ব্রাশ লই বেশি সফট নয় একটু মোটামুটি ও টাইপের ঠিক আছে তো মাউস দিয়া তো ধরলাম ধরি মানে ওরা একটা ক্লিক দিয়া ছাড়ছি না কিন্তু আমি ধরলাম ওলা খাটলাম তুমি সারি সারি ওলা ক্লিক দিয়া দিয়াও করতে পারবা ক্লিক দিয়া দিয়াও করতে পারবা ওই যে মাঝখানোর যে ইয়ে আছে না খেলা আছে না এগুলো কিন্তু ব্রাশ আরো ছোট হইতে হইব আর ওই তো অনেক যখন ক্লিক করি সাদা অংশ কাটি গেছে ব্রাশটা আরো ছোট করতে হইব তাহলে আমি ব্রাশটা গিলা ছোট করবো অন্য গিয়া আরো ছোট দেখবো আনি না আরো ছোট করতে হইব ও হইছে ওখান দেখো আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা না অন্য কালার করি ঠিক আছে তাহলে আমরা বুঝতাম পারবো অন্য ক্লিক করিয়া ও কালারও দিই কন্ট্রোল ডিলিট বা অল্টার ডিলিট ঠিক আছে ওখান দেখো দেখো ওখান দেখো খাটেন না কজ সিলেক্ট কোনটা ব্যাকগ্রাউন্ড আমরা তো খাটতাম তো ছবি কিন্তু আমার সিলেক্ট কোনটা ওটা ওটার লাগি খাটেন না আমার সিলেক্ট করতে হইব কিটা ওটা এগুলা কিন্তু ফটোশপ কুটি কাটি বিষয় তুমি খাট জানো একটা দেখা করেন না ভাই তো ইটুলে তো ইগু খাটার কথা ইগু খাটেন না এখানে এটা কোন জায়গা থেকে তা করলাম পারতাম না ধর ফটোশপ পারতাম না তুই জানি টুকিটাকি বিষয়গুলো মনে রাখতে হইব এই দেখো
বুঝলি? তুমি এগুলো একটু বড় করি আমরা। তো আমরা এই অন্তাকে তো করলাম ছোট বড়, আমরা শর্টকাট করতাম, বারবার অনেকে ক্লিক করতাম না, আমরা বারবার শর্টকাটও যে থার্ড ব্র্যাকেট আর ওই যে মানে প্রথম থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড মানে লাস্ট, যেমন ধর আমি একটা বড় দেই, বড়র আবার একটা দিলে ছোট। কিবোর্ডের দেখিও দেখিয়ে খেয়াল রাখিও যে আমরা আমি কোনটা ক্লিক করি আর কোনটা দিই। ওই দেখো ওখান যে খাটাটা নানি, আমি যদি হার্ড হার্ড ইউজ করি তো ওখান যে খাটাটার মধ্যে পার্থক্য দেখ, ওখানে আর ওখানের মধ্যে কোনটা রিয়েলিস্টিক, উপরের খান আর উপরের খান মিসাইল ব্যাকগ্রাউন্ডে আর ইয়ে কিটা আছে মিক্সড আছে, মানে বুঝা যায় না যে এখানে খাটছে, বাট এখানে ডাইরেক্টলি বুঝা যায় যে খাটা হয়েছে। তো রিয়েলিস্টিক করার লাগে সব সময় যে খালি সফট করতে ছবি বুঝিয়ে, অনেক সময় তোমার দেখবা যে আবার ডিরেক্টলি হাঁটা লাগে, সেক্ষেত্রে তোমার কিতা করতে হইব, মানে হার্ড করতে হইব। আর যে সময় যে সফটলি হাঁটা লাগে সফট ইউজ করতে হইব। তাহলে আশা করি তোমার তানোর যে তোমরা এখন যে কাজটা করবা, দুই তিনটা পিকচার লইবা, একটা পিকচার থেকে খাটিয়া আর পিকচারও নিয়া বইবাই, বইয়া ছোট বড় করিয়া সুন্দর করে সাজাইবাই, দেখি কার ক্রিয়েটিভিটি কতখান আছে। আমি তো ওয়া দেখাই দিলাইছি, ফট দেখাই দিলাইছি, কোনো ছবি থেকে একটা ছবি খাটিয়ে আর একটা ছবি কিনে নিয়ে বইতাম, বা অন্য কোনো ডকুমেন্টও নিয়ে কিনা বইতাম। আর যদি জুড়া আমার বেশি ওই যে অংশটা হইতে ওই অংশ দরকার নেই, আমার ওই খালা অংশ তো দরকার নাই, তাহলে আমার বাস ছোটো করতে হইব, আরো ছোটো করার লাগে কোনটা এই থার্ড ব্র্যাকেট আরো ছোট করতে হইব, আরো থার্ড ব্র্যাকেট দাও। নৌকা ঠিক আছে, ঠিক আছে যে নৌকা সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছো। তোমার তো কিতাব প্রজেক্ট আগামী দিন প্র্যাকটিস কিতাব পেন ড্রাইভ করে লিয়ে আইবা। সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাই দিই, ফাইল ওপেন, ধরো আমি দুইটা ছবি ইউজ করি, একটা আর সাপোজ ধরো একটা আর একটা ওপেন, তুমি তার পিকচার আমার কাছে লইয়া যাইবা, ঠিক আছে? ও ম্যাটারে কিতা করতাম, অন্যান্য বইতাম, বইয়া বইম সুন্দর করি এমন পারে আমি বই, ঠিক আছে? তো আমরা কিতা ইউজ করলাম, পলিগনাল লেসার টুল, ম্যাগনেটিক লেসার টুল একই কাজ, ম্যাগনেটিকের কাজ কিতা আমি কই তোমারে, ম্যাগনেটিকের কাজ হইছে ধরো ও মানে ইনার কিন্তু তিনটাও কিন্তু লেসার টুল, তিনটাও কিতা লেসার টুল, ম্যাগনেটিকের তিনটার মানে ইয়া কাজ আর কি। যেমন ধরো ম্যাগনেটিকের কাজ হইছে, তুমি ধরো অনেক একটা সিলেক্ট করছো না, সিলেক্ট করিয়া তুমি টানি টানি আনো, দেখো পয়েন্ট অটোমেটিকলি কিতা করে দরিয়া দেয়, হে তোমার সাজেস্ট করে, মনে করে হে মনে করে যে তুমি ওগুলোও অতটুকু অংশ তুমি কিতা করতে চাইরা চাইরা, বাট হে কালার দিয়া করে, মানে তুমি যেন ক্লিক করছো অন্য যে কালার আছে না ও কালার দিয়া হে সাইট সব অ্যাডজাস্টমেন্ট করিয়া নিব। যেমন ধরো হে অনেক অনেক একটা পয়েন্ট বইছে, ওই তো অনেক একটা পয়েন্ট বইছে না এখন ই যে কালার ও পয়েন্টটা বইছে বাকিগুলা হে ও পয়েন্টই ধরে, ওই দেখো অনেক একটা পয়েন্ট ধরছে, ওই দেখো অনেক একটা কালা কালা পয়েন্ট আইছে, ঠিক আছে? আমি এক্সাম্পল দিই, ওই দেখো অনেকটা পয়েন্ট আইছে, অনেকটা পয়েন্ট আইছে না ই পয়েন্টটা যেন বইছে, ইনোর যে কালার আছে এ ওগুলা কিতা করে ম্যাচ করে, ম্যাচ করিয়া আরেকটা পয়েন্ট দিব, দেখো গেলে ওই দেখো আরেকটা পয়েন্ট দিয়েছে, এর মানে অন্য যে কালার আছে ও অতটুকু অংশ একই কালার সাইটে দিয়া, ও পয়েন্টটা যেন বইছে কালারও এর ওই ও যে লাইনটা আইছে না ও পয়েন্ট পর্যন্ত, কোনটা হে হে মনে করছে ও যে অন্য কালার বইছে না অন্য যে কালার ধরছে ও কালার দিয়া হে মিলাইয়া মিলাইয়া আনছে। এখন তো এগুলো ওয়ার্ড না, এখন তোমার তো দরকার অত কাম, তুমি কি এগুলো আনবাই কি
ব্যাক স্পেস মারি মারি ওই জায়গায় যাই পায় হতে গেছো না নি ও তোমার ক্লিক করবাই কিতা করতে হইব ক্লিক আবার তুমি দড়িয়ে যাও এটা সবচেয়ে সুবিধা হয় মানে এক কালারের ক্ষেত্রে ঠিক আছে এক কালারের ক্ষেত্রে বেশি সুবিধা হয় ওই দেখো খালি পয়েন্ট হে অটোমেটিকলি কিতা করে পয়েন্ট দড়িয়া দেয় আমি কিছু ইয়ে করি ওই দেখো তো এখানে সবচেয়ে মজা পাইবা কোন টুল ওই যে মাঝরটা পলিগনাল লেসো টুল যেটা এটা দিয়ে তুমি কাটাকুটি করবে সব সময় আমি ইচ্ছা করি কিছু অংশ নিলাম যাতে আমরা ইরেজার টুলের কাজটা করতে পারি ঠিক আছে দিয়ে শুরু করলাম শেষ করলাম ক্লিক করছি ওকে অথবা ডাবল ক্লিক অন ম্যাটার কিতা করতাম কপি করিয়া নিতাম অন্য ঠিক আছে অন্য কন্ট্রোল সি তারপর কিতা কন্ট্রোল বি ম্যাটার আইছে ঠিক আছে তখন দেখো আমি মুভ টুল সিলেক্ট করলাম সিলেক্ট করে মুভ টুল কিতার লাগি মুভ করার লাগি আমি এটা ম্যাটার কিতা করলাম একটু রিয়াস্টিক করার লাগি আমার একটা আরো ছোট করতে হইব ঠিক আছে অথবা আরো ছোট করার লাগি কিতা কন্ট্রোল টি আরো ছোট করতে হইব রিয়াস্টিক করার লাগি কোন জায়গায় গেলে খাটবো দেখেন দেওয়া সাইন অন্য খাটবো হ্যাঁ ঠিক আছে প্লাস করিটারে প্লাস প্লাস খেলা করলাম কন্ট্রোল ধরিয়া প্লাস অন ছবি তো আমার ওদিকে গেছে কি মানে ওদিকে যাই কি লাগান স্পেস বারও ধরতে হইব অথবা ওটার ক্লিক করতে হইব হ্যান্ড টুল ঠিক আছে তো আমার স্পেস বারও ধরলে হয়ে গেছে তাহলে ওদিকে যাই না ওকে অন তখন আমি যদি জুম করি তাহলে ইনো কিতা করে দেখো কিছু অংশ আমার বাড়তি ইচ্ছে না নেই তুই ডিলিট হওয়ার মুখ লেখান ইরেজার ইয়া আমার যদি যে ইয়েটা দরকার হয় অন্তা কি বাড়াইমু ব্রাশ ট্রাশ বা কমাইমু এটা আমার কাজ করেন না ওই দেখো আমার সাথে খাটি গেছে ঠিক আছে কন্ট্রোল জেড কন্ট্রোল অল্টার জেড সরি এইভাবে আমরা কিতা করবো সুন্দর করিয়া সাইডে কিতা রিয়েলিস্টিক করিয়া কিছু ছবি কিতা করবো দেখবো কার সামনের দিন একটা ওয়ার্ক দেখে কত অংশটুকু মানে সুন্দর করে করতে পারছো দেখো অনেকটুক সফট করে খাটি আমরা যাতে কিতা হয় না বুঝা যায় না ওই দেখো এখানে কিন্তু সফট করে কাটতে হইব না হার্ড করে কাটতে কিন্তু বুঝা যাইব চাপ্পা মারা বুঝলি না কিতা করতে হইব সফট করে কাটতে হইব ঠিক আছে এখন এটারে কিতা আরটুক ওদিকে সরাইয়া দিতে হইব গাছর লগে ইয়ে করে আমি মাইনাস করি বুঝা যাক ওবাই হাঁটতে হইব ওবাই রাখতে হইব ওকে রিয়েলিস্টিক করতে হইব আপনারে এখানেই বা হাঁটতে হইব জানো নি কারণ আমার ও যে শেপটা দেখো কর্নারে মানে তেড়া আর আমার অনর শেপটা কি হইব এইরকম হইতে হইব বুঝলি আনের বোঝা যাইব কি তা হ্যাঁ অনেক জিনিস কিন্তু চিন্তা করতে হয় ওখানে আমি যদি ম্যাটারে ও কিন্তু
আর এখন তুমি দূরই নেও মানে জুম আউট করো এখন লাগেননি ঠিক আছে এরকম মাধ্যমে রিয়ালিস্টিক করতে হবে তাহলে আমরা এডিটিং এর একটা কাজ শিখিলাম এটা ছবিটা কি দা কোনো যে কোনো ব্যাকগ্রাউন্ডে এখন তোমার ছবি নিয়ে বই দেবো আমি তো গিয়া চক্কর করে দিয়ে আইছি ঠিক আছে এই জিনিসটা তো আমরা কয়টা টুলের ইয়ে দেখলাম লেয়ার সম্পর্কে একটু দেখলাম আবার তারপর ব্যাকগ্রাউন্ড কিলা কালার করা লাগে জিনিসটা বুঝলাম এনে কিলা কালার চেঞ্জ করা লাগে এগুলা দেখলাম জুম টুলের ব্যবহার দেখছি হ্যান্ড টুলের ব্যবহার দেখছি ঠিক আছে ইরেজার টুলের ব্যবহার দেখছি লেসার টুলের ব্যবহার দেখছি আর মার্কিউ টুল দেখছি কারণ এই যে প্রথমে তো মার্কিউ টুল দেখলাম স্কোয়ার করিয়া প্রিয়াঙ্কারে স্কোয়ার করে খাটিয়ে আনছি না যেমন ধরো এই যে অপশনটা ওই যে অপশনটা এগুলো স্কোয়ার করে খাটিয়ে আনছি কিটা দিয়া মার্কিউ টুল দিয়া আর যদি গোল করে কাটা মানে তাহলে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল ঠিক আছে আমরা মোটামুটি ওগুলোও রেকর্ডও আছে যে যেন প্রবলেম হইব ওগুলা দেখিয়া তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে আমার একটা বাজে গেছে এখন বাড়াইতে হইব আমরা ক্লোজ কইলাই অবশ্যই কোনটা লগনি এগুলো যাই দিয়ে দেওয়া আছে সাইজটা দেওয়া আছে সাইডে কত জেবিজি এই জেবিজি ফাইল হলো 540 কেবি কত ওটা ইমেজের সাইজ হচ্ছে একটা 540 কেবি এমবি ও দৈর্ঘ্য কত জানা লাগে ওই দেখো ওয়াইড হচ্ছে 1300 কত 80 আর হাইট হচ্ছে সরি ওয়াইড না আর হাইট হচ্ছে 1980 কোনটা এগুলো পিক্সেল পিক্সেল বুঝছো নি আর পেজে ঢুকলে পাইলে বুঝছো নি পেজে ঢুকলে ওই ইমেজও গিয়া ইয়া করা তো পেনড্রাইভ থেকে আনছো ওনা দাও কোনটা কছে আর ওগুলো সাইজ জানতাম ইমেজ সাইজ এগুলো দেখাইলাম ওই দেখো 7 কত কত পিক্সেল তুমি ইঞ্চি কত 4.6 আর 6.6 ইঞ্চি শেষ পিকচারগুলো নেও নিয়ে প্র্যাকটিস করবাই আর ইয়ে করবাই দুইটাই আছে তোমার কি তাই থাকবা